সকাল সকালে উঠে আজকে দেখো কী কাজে হাত দিয়েছি। আজকে বারটা সোমবার, তাই সেদিন তো আমি আমার বেডরুম, ডাইনিং রুম আর ওইদিকে ছোটো রুমটা একটু ঝুলঠুল ঝেড়েছি। তা আজকে সকালে উঠেই আমি এই কাজে লেগে পড়লাম। বেলা হলে এই সমস্ত কাজ তো করতে ভালো লাগে না। তারপরে তো কিচেনে বুঝতেই তো পারছো রান্নাবান্না থাকে, সমস্ত আমাদের কিচেনেই তো বেশিরভাগ সময়টা যায়। তো এবার কিচেনের কাজ সেরে তারপরে ঝুলঠুল ঝাড়তে খুবই সমস্যা হয়। এই জন্য কাজ শুরু করার আগেই রান্নাবান্না চা করা শুরু করার আগেই কিচেনের ঝুলঠুলগুলো ঝেড়ে আমার ঠাকুরঘর আর এই যে সিঁড়িগুলোর মিডিলে যে জায়গাটা সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এত অনেক বছর ধরে এখানকার মধ্যে গলিতে আমাদের বাড়ি প্রথম হয়েছে, কিন্তু আমাদের কোনো দিকে ড্যাম পড়েনি। এই যে এই জায়গাটা এইদিকে একটা ওয়াশরুম আছে, সে ওয়াশরুমের এই জলটা নাকি জল না, কিন্তু এই জায়গাটা বলেছে মিস্ত্রি যে সিমেন্টটাকে পুরো চলটাতে হবে। এই যে এই পাশটা আর এই পাশটা দেখো, এটা তো এই যে ওপরে যে আমার ওয়াশরুমটা এই পাশ দিয়ে এইদিকে জল কিন্তু লিকেজ করছে না, কিন্তু আগে প্রথম যে করতো সেই ড্যামটা হয়ে রয়েছে। এই জন্য এখন বেশি ঝুল পড়েনি। কেন এই যে কিছুদিন আগে ছেলের বিয়ের সময় করা হলো না, পরিষ্কার কালার করা হলো না, এই যে এই দুটো জায়গায় বেশি বিরক্তি। দোতলা পর্যন্ত আমাদের পেইন্ট করা, আর যত সিঁড়ি দিয়ে ওপরে উঠছি দেখে তো বুঝতেই পারছো হোয়াইট কালার। আর এখানেও একটু একটু ঝুল ছিল, তা আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। মোটামুটি এই দিকের আমার কাজগুলো হয়ে গেছে। এখন আমার বাদবাকি কাজ তো পড়ে রয়েছে। আর মিঠু কিন্তু অনবরত চিৎকার করছে, কেননা আমি ওই দিকের দরজাটা এখনও খুলিনি। এদিকে আমার ঝুল ঝাড়া হয়ে গেছে, এখন যাব মিঠুকে দেখা দিতে। মিঠু বেচারা চিৎকার করেই যাচ্ছে দরজা খুলিনি বলে। যাক, এইদিকে যতটুকু বাকি ছিল সেইটুকুর কাজ কমপ্লিট হলো। এইবার আমার মিঠু সোনার সঙ্গে তো দেখা করব, তার আগে একটু জানালাগুলো খুলে দিই। আর চলো, তোমাদের আজকে সকালবেলা তো আমি রাস্তার দিকে দৃশ্য দেখাতে পারিনি, কেননা আমি সকালই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আর এই দিকে রয়েছে আমার মিঠু সোনা। গুড মর্নিং মিঠু সোনা, গুড মর্নিং। এই জানালাটা খুললে কি সুন্দর হাওয়া আসে দেখো, আর রোদ দেখো, যেমন রোদ সেরকম হাওয়া। এইবারই কাঁঠালগুলো গো কি সুন্দর বড় বড় হয়ে গেছে দেখো, ওই দেখো আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল ভর্তি। আজকে হচ্ছে সপ্তাহের শুরু, সোমবার, আর এখন বাজে সকাল 7:30। সকালে উঠে মোটামুটি ভালোই কাজকর্ম করেছি। এবার তো একটু চা খেতে হবে, তাই না? আর বিস্কুট, আজকে টোস্ট বিস্কুট তো 1 প্যাকেট আছে, দেখা যাক সেটা খুললে আবার কীরকম বেরোয়। আর এদিকে মিঠুর বিস্কুটটাও বের করে নিলাম। চা খেয়ে তারপর আবার বাদবাকি কাজগুলো করব। এই যে খাও খাও খাও, ওই দেখো গিয়ে খাচ্ছে। এই আলোটা এদিক দিয়ে আসছে। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু, নতুন ব্লগ শুরু করে দিয়েছি। আর এখানে বসলাম, কেন এই দিক দিয়ে যে কী সুন্দর ফুরফুরে হাওয়া আসছে। আর সকালে জানো তো, গতকাল রাত্রে দেখবে গোটা গোটা মাছ ফ্রিজে রাখা যে কী সমস্যা। কালকে সন্ধ্যাবেলা আমাদের বৌমার বাবা, ওনার মাছ ধরার খুব শখ, উনি টিকিট কেটে কেটে অনেক দূরে দূরে চলে যায় মাছ ধরতে। তা গতকাল সন্ধ্যাবেলা সেই এইরকম সাইজের, এর আগে অনেক বড় বড় সাইজের রুই কাতলা দিয়ে গেছে। আর শাশুড়ি মার কাটতে তো অসুবিধা হয়ে যায় ওই মাছ,
তা এবার দিয়েছে, এবারও সাইজ একদম খারাপ না, একটা এত বড় আর এই রকম সাইজের দুটো রুই। কালকে কটা বাজে, তখন রাত্র 7:30 8টার সময় দিয়ে গেছে। এবার ওই মাছ গোটা গোটা কী করব, সে রাতের বেলা সেই মাছগুলোকে একটু, যেই মাছগুলো মানে এমনি রেখেছি, তারপরে রাতের দিকে ফ্রিজে প্লাস্টিকে করে ঢুকিয়ে দিয়েছি। এখন সকাল সকাল ওগুলোকে বালতিতে রেখে জল ঢেলে দিয়েছি। এবার মা ওই কর্নারে শাশুড়ি মার কাছে রেখে আসলাম। আজকে মনে হয় এই মাছ কাটতে কাটতে আজকে বাজারে যেতে পারবে না। আর মাছ না বাজার থেকে কিনে এনে তাও খাওয়া যায়। আর এই যে ধরা মাছটা দেখে মানে আমার যে শরীর কেমন লাগে কি বলবো। ওই মাছগুলো দেখছেন, কিন্তু খাবারের জিনিসই তো, এমনি তো মাছ মানে অতটা পছন্দ কিনা, তার মধ্যে এই গোটা গোটা মাছ রে বাবা। সকালবেলায় তাই এই যে মাছটা বের করে দিয়ে আসলাম, হাত টাতগুলো ধুয়ে নিলাম। তবুও যেন আমার মনে হচ্ছে কি নিজের গায়ের থেকে মাছের গন্ধ পাচ্ছি। তা যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। গরমে খুব সাবধানে থেকো, ছাতা নিয়ে বেরো এই রোদের মধ্যে। আর মাছগুলো কাটা হোক, তারপরে দেখি ভাইয়ের বউকে ফোন করবো। এতগুলো মাছ আমাদের খাওয়াও হবে না, ও যদি এসে নিয়ে যায় তাহলে ওকে কিছুটা দিয়ে দেবো। বেশি চা খেয়ে আমাদেরও নিচে চলে গেল, আর আমি আমার সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আর তোমাদের না একটা কথা বলাই হয়নি, জানো তো, কিছুদিন আগে আমার এক দেওরের বিয়ে, বললাম না ঠিক, তোমাদের দেখিয়েছি ভিডিওটা, যে ওর পাকা দেখা হয়েছে। তারপরে আমি গেছিলাম, মেয়ে দেখতে গেছিলাম, মাসি শাশুড়ির বাড়ি গেছিলাম না। সে মাসি শাশুড়ির একমাত্র ছেলের যে বিয়ে 26শে জানুয়ারি, সেই দেওর এখানে তো জব করতো। তা ওর না পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, এখন ওর দিল্লিতে পোস্টিং হলো। মানে চিন্তা করো, এতদিন পর ওর পোস্টিংটা এখনই হলো। পরশুদিন, গত পরশু ওর দাদাকে ফোন করেছে, মানে আমার হাজব্যান্ডকে, যে দাদা আমার তো চাকরির জন্য এই মানে দিল্লিতে এখন মোটামুটি 1 বছরের জন্য তো পোস্টিং হয়েছে। তা এবার পরে কোথায় আবার পোস্টিং হয় ঠিক নেই, কিন্তু এখন তো যেতেই হচ্ছে। তা ও দাদাকে বললো। তা আমি বললাম দেখো ছেলেটার এখনই যেতে হলো, বললো হ্যাঁ। তার মানে ওকে বিয়ে করতে আসতে হবে, ওই ছুটি নিয়ে তারপর আসতে হবে। আর এই প্রথম মানে মাসির একমাত্র ছেলে। তা এবার মাসিরও নিশ্চয়ই মনটা খারাপ লাগবে, কিন্তু ছেলে মেয়ের ফিউচারের কথা ভেবে বাবা মাকে তো একটু তো স্যাক্রিফাইস করতেই হয়। তা যেই আমাদের ও এসে যেই বললো, আমরা একটা আনন্দের সংবাদ, কিন্তু তবুও মাসি, ও তো সকাল হলে বেরিয়ে যেত, মাসি একটু অসুবিধা হলে ভাইটা খুব হেল্প করতো। জব করতো ঠিকই, কিন্তু ভাই পুজো দেওয়া, ঘরে কিছু হলে মাসিকে যতটা পারতো সহযোগিতা করতো। আর সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, মানে বিয়ের পরেও যদি দূরে মেয়েদের বিয়ে হয়, মা বাবার মনটা আপসেট হয়ে যায়। আর ছেলে হলে সেও দূরে জব করলে তখনও বাবা মার মনটা খুব খারাপ লাগে। কী আর করা যাবে, এটাই মানে মানতে তো হবেই। ঝুড়িটা কিন্তু বাসনে ভরে গেল না। এতগুলো বাসন তো আমি এখন মাজলাম না, তোমরা তো দেখতেই পেলে, শুধু চায়ের বাসন মাজলাম। এগুলো আগে মাজা ছিল, ধোয়া ছিল। এবার নিয়ে চলে গেলাম ওই কিচেনে। এখানে এসে জায়গা মতো বাসনগুলো গুছিয়ে আবার ঝুড়ি খালি করছি। আবার রান্না করতে করতে ঝুড়ি মানে বাসন মেজে ধুলে আবার ভরে যাবে। জিনিসটা ভালো করে ন্যাকড়া দিয়ে না ডলে মুছলে না পরিষ্কার হয় না, স্টিক দিয়ে ঠিকমতো হাত যায় না টেবিলের নিচটা। তোমাদের তো বললামই স্টিক দিয়ে
আর আজকে ডাইনিং রুম মুছলাম না, পুরো এই যে এই জল ন্যাকড়া দিয়ে বসে বসে মুছে নিলাম। আর গতকাল আমার ভিডিওটা পোস্ট করেছি, তা আমার যে দিদিভাই আমার ভিডিও রোজ দেখে, ওই দিদিভাই কমেন্ট করেছে যে রিতা সাউন্ডটা আমি শুনতে পাইনি। দিদিভাইয়ের কথা শুনে সাথে সাথে আমি আমার ভিডিওটা দেখা শুরু করলাম। নিজের ভিডিও নিজে তো দেখা যায় না, মানে দেখা উচিত না, ইউটিউবের রুলস আছে কিছু। আমি যখন এডিট করি ইনশটে গিয়ে অনেক সময় ভয়েস নিজেই কেটে দিই, আবার অনেক সময় ভয়েস অ্যাড করি। তা আমি ভাবলাম যে তাহলে কি ভয়েস আসলো না ভিডিওটা, কিন্তু না, দেখলাম আমি তো পুরোটাই শুনতে পেলাম। তবে পুরোটা কি মানে ফার্স্ট টু লাস্ট আমি দেখিনি, এখন কোথাও মাঝখানে ভয়েসটা ছিল না না কি আমি বুঝতে পারছি না। তা ওই দিদিভাই যখন বলেছে তাহলে সেটা হবে ঠিকই। দেখো, নিজের ভিডিও নিজে দেখি না বলে ভুল ভ্রান্তিগুলো সহজে ধরতে পারি না, তাই কমেন্ট বক্সে যখনই আমার কেউ ভুল দেখলে যদি একবার বলে দেয় তাহলে সুবিধা হয়। আর এইদিকে আমার ডাইনিং রুম মুছে গেছে, বারবার দেখছি দেখো কি চকচক করছে, আর আমার গলাটাকে দেখছি যে গরমে কি অবস্থা। কালকেই ভাবছি চেনটা খুলে ফেলবো, দুদিন পরেছি আর চেন পরলে হবে না। না না, আমি দেখলাম অল্প 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 16 তারিখ বুধবার পড়েছে তোমার ওই পয়লা পর 24 তোমরা চলে এসো, সকালে চলে এসো। একটু কম সম করে নাও। অন্য কি কি কোম্পানি আছে? স্নান হয়ে গেছে, কিছু কাচবো বলে বের করে রেখেছি, কাঁচা হলো না। আর একটু পর দেখিস পুজো টুজো দিয়ে নিই। আর শাশুড়ি মা সেই যে সকাল থেকে মাছ কেটেই যাচ্ছে মাছ কাটতে না খুব অসুবিধা হয়নি। যাই, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমার ভাইয়ের ছেলে এসেছে, আর এদিকে আমার বাবু, মানে ওদের ভাইরা মিলে আবার একটা হিসাব হচ্ছে। তোমাদের কদিন ধরেই বলেছি যে একটা অনুষ্ঠান আছে বাপের বাড়ি, আর কি অনুষ্ঠান সেটা তোমাদের বলবো, সেই বিষয়ে আমি পুজো দিয়ে নিই, তারপর তোমাদের বলবো। হয়ে গেছে আসলে, ছেলেগুলো সব এক জায়গায়, বোনের ছেলে আসলো, তারপরে হচ্ছে বাবু, আমার ভাইয়ের ছেলে সব গেল। আবার যে নাকি মানে পুরো বললাম না বাপের বাড়ি অনুষ্ঠান, যে সেই অনুষ্ঠানে যে নাকি রান্নার দায়িত্ব সব কিছু নিয়েছে, যে ক্যাটারারের ওপর দায়িত্ব দিয়েছে তার কাছে, সেই মশলার লিস্ট নিয়ে আবার গেল। আমাদের বাবুর অনুষ্ঠানের সময় যা হয়েছে এখানেও মশলা দেখা যাচ্ছে সেরকম। তা ওদের সঙ্গে বকবক করতে গিয়ে এখন আমার কিচ্ছু কাজ নেই। ছেলে তো ছাতুগুলা দিলাম, খেয়ে বেরিয়ে গেল, মামন একটু ভাত খাবে, আর আমাদেরও একটু ছাতু দিয়ে দেবো। চলো রান্নাটা বসিয়ে দিই, আগে সিঁদুরটা পরে নিই। এই ছেলে বৌমার বাবা 10 কেজি ওজনের একটা কাতলা মাছ ধরেছে, সেটা টুকরো টুকরো করে কয়েকটা ভাগ করা হয়েছে, মানে যারা যারা ছিল ওইখানে তার ভাগাভাগি করে ধরা নেওয়া হয়েছে। আর গোটা যে মাছগুলো দিয়েছে সেগুলো তো শাশুড়ি মা এখনও কাটছে। তা ওই বড়ো মাছটাই আমি মামুনিকে বললাম ভেজে দিই, একটু ভাত খা, ও তো সকালে অন্য কিছু খায় না। তা ওকে আবার 2 পিস মাছ ভেজে দিয়েছি, কিন্তু এই মাছ নিয়েও মেয়েটা খেতে পারলো না, বলে ও মামুনি কি তেল, একেবারে মোটা হয়ে রয়েছে। আমরা মাছটা মাঝখান দিয়ে ভেঙে খা আর তেলটা ফেলে দে। মাছ কাটা ধোয়া মানে বিয়ের পর থেকেই আগে ঠাকুমা শাশুড়ি করতো, তারপরে আমার শাশুড়ি মা এখন বেশিরভাগ বাজার থেকে মাছ কেটে আনে, আর এমনকি নিচ থেকে ধুয়ে মাছ দেয়। এই জন্য এই সমস্ত কাজগুলো তো আমি করি না। সোয়াবিন করবো, শাশুড়ি মা মাছ কেটেছে এত মাছ, তারপর ভাইয়ের ছেলে, ওকে বললাম মাছ নিয়ে যা, আর আমি তোমাদের দেখালাম না মাছ যে মানে কি বলবো। আর মামুনিকে 2 পিস ভেজে দিয়েছিলাম, ও একটু খেয়ে বলে ও মামুনি কি তেল হয়ে গেছে, মাছটা আসলে বড়ো সাইজের তো তেল হয়ে গেছে। আনলাম যে আজকে আমি সোয়াবিনই রান্না করি। মাকে মা বললো যে নিয়ে যাও ওপরে, আমি তুমি নিচে ফ্রিজে রেখে দাও, তোমরা যেটা খাবে করো, এই মাছ আমি। তারপরে আমাদের ও বললো না খাবো না, ছেলে বলে খাবো না, মামুনি বলে খাবো না। আমি ঠিক আছে তাহলে একটু সোয়াবিনই করি। মাছ টানকো সাইজটা দেখে বুঝতে পারছো কত বড়ো মাছ সাইজের মাছ। খাও। মাছের কাছে তোমাদের আর নিয়ে গেলাম না, তোমরা হয়তো অনেকে বলবে এত মাছ কই দেখালে না তো। আসলে গতকাল রাত্রেবেলা ওই মাছ ফ্রিজে ঢুকিয়েছি, সকালে বের করেছি, তারপর থেকে না আমার আর মাছের কাছে গিয়ে
নাহলে মা যখন গ্যারেজে বসে পেছনে কাটছিল একবার ভেবেছি যে তোমাদের ক্যামেরা বন্দি, তা কিন্তু আর আমার ইচ্ছে করছিল না, আমি আর কাটা অবস্থায়ও দেখিনি। শাশুড়ি মা তো রাগ করছে, বলে এতগুলো মাছ আগে বলতে পারতে, তাহলে বাজারে গিয়ে তোমাদের জন্য মাছ নিয়ে আসতাম, এই মাছ যখন খাবে না। আমি বললাম লাগবে না, গরমের মধ্যে আজকে একটু সোয়াবিনই করি। এখন তো তেঁতুলের ডালি খাওয়া হচ্ছে। অনেক আম এনেছে, ছোট ছোট সাইজের আম এনেছে, ওগুলো কেটে রোদে দেওয়া হবে। আম দেখেও এখন মুখ বন্ধ করেই থাকতে হবে, ওগুলো মানে একটু আমসির মতো হবে। তা ওই তেঁতুল দিয়ে আজকেও ডাল করব। আর হচ্ছে আমগুলো ওই ছাড়িয়ে রোদে দিয়ে রাখা হবে। আর কটা দিন কাটে, এই সপ্তাহ আজকে কত তারিখ, 7 তারিখ, ব্যাস নীল পুজো আর কটা দিন বাকি আছে। আর সোয়াবিনে না 2টো ডিম দিয়ে দিলাম, সোয়াবিন ডিমের দিয়ে রান্না করবো। অনেক কেককে দেখেছি করতে, আমি কোনো সময় করিনি সোয়াবিন ডিম দিয়ে। আর আলু দিলাম ছেলে মেয়েগুলোর জন্য। ডালটাই শান্তি। আর মা তো ওদিকে শাশুড়ি মা বারবার বলছে মাছ তোমরা নিলে না, আমাকে বাজারে পাঠা, আমি বাজারে যেতাম, যেটা না করলে বাজার থেকে মাছ এনে দিতাম। বলছে না না, আর গরমে আর ইচ্ছা করছে না আলাদা করে। ছেলেকে বলেছিলাম যে একটু চিকেন আনবো, চিকেন খাবি, কিন্তু কি বলো তো গতকাল মানে আমি তো বলেছি যে ছেলেদের ওই যে টিম যে রানার্স হয়েছিল খেলায়, সেখানে যে ওরা মানে সবাই মিলে যোগদান করেছিল, ওরা সবাই মিলে গতকাল রাত্রে পিকনিক করেছে, সেখানে অনেক ভালো ভালো খাবার টাবার খেয়েছে না, গরমের মধ্যে ওখানে খাওয়া দাওয়া করেছে। তাই আজকে যখন চিকেন বললাম, বললো না মা আজকে আর চিকেন খাবো না, গতকাল এত খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য চিকেন করলাম না। আর এইদিকে এই দেখো ডিমটা সেদ্ধ করে নিয়েছি, আলু আর সয়াবিনটা একটু ফ্রাই করে নিচ্ছি, ওই ডিম দিয়ে রান্না করব বলে। ডালটা ফোড়ন দিয়ে তারপরে আলু আর সয়াবিনটা ভেজে নিলাম, ডিমটাকে ছাড়াবো। আগে উচ্ছে আলু ভাজা করবো, কাটিনি এখনো, দেখি। খেয়ে শান্তি শীতকালে। অনেকে কিন্তু শীতকালটা পছন্দ করে না, গরমকালটা পছন্দ করে, ওই যে স্কিন ড্রাই হয়ে যায়, স্কিনের সমস্যা, এই জন্য অনেকে বলে দূর শীতকালের থেকে গরমকালই ভালো। কিন্তু যাই বলো, খেয়ে দিয়ে সব কিছু করে রান্না একবেলা করে রাখলে কোনো চিন্তা থাকে না, ফ্রিজে রাখোরে গুচাওরে যেভাবে হোক ঢাকা দিয়ে রাখলে সবজি পুরো ভালো থাকে। কিন্তু এই যে গরমকালে, তবে এই বছর গরমকালে মানে প্রত্যেক বছর যেমন ফাল্গুন চৈত্র মাস থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু এবার তো এখনও পর্যন্ত মানে কোনো ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না। সামনেই আমার বাপের বাড়ির একটা অনুষ্ঠান, ঠাকুর করে, এর মধ্যে যেন আর ওই বৃষ্টি না হয়। আর এই দেখো ডিমটাও ফ্রাই করে নিলাম, আর ওইদিকে ওই 2 পিস মাছ মামনিকে দিয়েছি, নিচ থেকে 4 পিস এনেছিলাম, আর 2 পিস ওই কড়াইতেই রয়েছে। আর ডিম এইভাবে ভাজার সময় কিন্তু একটু কোনো কিছু দিয়ে গেঁথে ফুটো করে দিতে হবে, নাহলে ওই ডিম যদি একবার মানে বাস্ট হয় না, মানে কি অবস্থা, বিপদ আরও হয়। এই জন্য আমি এই অভিজ্ঞতাটা একজনের কাছ থেকে আমি দেখেছি, তার তো চোখ মুখে ছিটকে ডিমের কি অবস্থা হয়েছে। এই জন্য যখনই ডিম করি আমি একটুখানি গেঁথে ফুটো করে নিই। আর এইখানে এই যে সয়াবিনের এটা কষাচ্ছি, আর কষাতে কষাতে দিদির ফোন আসলো, ফোনটা আবার রিসিভ করলাম। এটা সবাই যে কড়াইতে দিয়েছি তোমাদের দেখাবো, দেখলাম দিদির ফোন এসছে কিনা। ওই যে মানে দুঃসংবাদে তো শেষ হয় নেই, দেখবে ভালো খবর খুব সচরাচর কম পাওয়া যায়, দুঃসংবাদ পরপর হতেই থাকে। এক্ষুনি দিদি ফোন করলো, ত্রিবেণীতে দিদির মামা শ্বশুর থাকে, দিদিকে আবার দিদির শাশুড়ি ফোন করেছে, তা ওর মামা শ্বশুর এক্সপায়ার হয়ে গেছে, ওনার ছেলে মেয়ে নেই। এই যে ডিমটা দিয়ে দিলাম,
ছেলে মেয়ে নেই, তাই ওই শাশুড়ি কান্নাকাটি করছে। তা দিদি বলে কি এত দূরে, মানে ওরা যেত তাও কতখানি রাস্তা না, ত্রিবেণী এখন যাবে, তার মধ্যেও আবার ডিউটি আছে, সেই ফোন করে বলল। এই যে ভাবছি একটু ঝোল দিয়ে দিই, হ্যাঁ, মাখা মাখার থেকে। আর উচ্ছে আলু ভেবেছিলাম ভাজবো না, সেদ্ধ করবো উচ্ছে আলু। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ। এই রাখো আম, তোমাদের বললাম না আমাদের আম এনেছে, এগুলোকে এখন ছড়িয়ে দিয়ে রাখলে ছাদে ভালো হতো। বাবা ছাদে যাবো না, বক্স জানলায় দিয়ে দেবো। আর এইখানে আছে আমার ছেলে, ওরা কালকে যে ওই যে বললো না পরশুদিন খেলায় যে ওরা রানার্স টিম হয়েছে, তা ওরা শ্যামসুন্দরী মায়ের এখানে অনেক কিটক্যাট ক্যাডবেরি সব দিয়ে এসেছিলো পুজো দেওয়ার জন্য। তা সেই প্রসাদ, আর কি এটা প্রসাদ, বুঝেছো? এখন সত্যি সেদিন যখন বাবু ক্যাডবেরি এনে বলছে প্রসাদ, আমি বলি প্রসাদ, তুই তো ক্যাডবেরি দিয়েছি। বলে ওমা প্রসাদ, আমরা জানি সন্দেশ মিষ্টি। আর এখনকার ছেলে মেয়ে এসব খায় বলে এখনকার ঠাকুরকে এই দিয়ে পুজো দেওয়া হয়। কেনে এই যে প্রসাদ। চলো আমগুলো ছড়িয়ে দিয়ে আসি, নাহলে আবার কী হবে। ক্যাডবেরিগুলো বলে গেছে ফ্রিজে রাখবো। আর আমগুলো থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে না, মনে হয় একটা জিনিস দেখাবো তারাও। নিমন্ত্রণ 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 দেখে বুঝতে পারছো এটা কিসের কার ছবি? মানে ছবি যাই থাক, এটা তো নিশ্চয়ই বিয়ের নিমন্ত্রণ না, এটা একটা বাচ্চা অন্নপ্রাশনের নিমন্ত্রণ। আচ্ছা এ দেখো, এবার বাচ্চাটার অন্নপ্রাশনের যে নিমন্ত্রণ, কোথাকার বাচ্চা জানো? আমাদের রসগোল্লার গো, রসগোল্লার অন্নপ্রাশন। বললাম না তোমাদের কিছুদিন ধরে বলছি বাপের বাড়ি একটা অনুষ্ঠান, বাপের বাড়ি একটা অনুষ্ঠান। আর রসগোল্লা তো মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে ফাল্গুন মাসে রাম ঠাকুরের আশ্রমে। আর অনুষ্ঠানটা করা হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখে। তা গতকাল ভাইয়ের বউ এসে এই যে কার্ড দিয়ে গেছে। আর মোটামুটি আবার বেশ একটা আনন্দ হইচই, কিন্তু ওই গরম কি করা যাবে, সেই ছেলেগুলো হিসাব হচ্ছে, ফর্দ করা হচ্ছে, সব কিছু আর কি করছে। আর তো বেশি দিন বাকি নেই, আর মা তো সময় পাচ্ছে না, চৈত্রি মাস। তা বৈশাখ মাসের 2 তারিখে আবার বাপের বাড়ি আবার হইচই। কিন্তু ওই যে বিয়ে তোমার অনুষ্ঠানটা হচ্ছে যেখানে নাকি আমার ভাইয়ের ছেলের বিয়ে রিসেপশন হয়েছিল, আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা, মানে আমাদের এখানকার ক্লাব ভাড়া করা হয়েছে। আর দিনের বেলা তো বাপের বাড়িতেই হইচই হবে, করা যাবে। আর মানে বাড়ির ওখানে না প্যান্ডেলের সেরকম ব্যবস্থা নেই, এই জন্য এখানেই তারপরে বৃষ্টি বাদলের দিন তো ওইখানে রাস্তা যদি কাদা হয়ে যায়, এই জন্য এই ক্লাবটা ভাড়া নিয়েছে। তো চলো আবার আনন্দ, দিন ঘুরতে থাকি। আবার একটা মানে দেখো অনুষ্ঠান আসার আগেই একটা আনন্দ, আর অনুষ্ঠান হয়ে গেলে হে চলো এবার। এত সুন্দর আমের গন্ধ, মানে কি বলবো। ছেলে খেতে বসবে তার আগে ব্লিঙ্কিটে যে অর্ডার দিয়েছিল ORS আর হচ্ছে আইসক্রিমটা নারকেলের। তা বলছে মা একটু খোলো, খাও। আমি এখন আর খাবো না, সন্ধ্যাবেলা তখন খাওয়া হবে। মামুনি এই আইসক্রিমটা দেখে ও খেতে চেয়েছিল, তাই বাবু অর্ডার দিয়েছিল। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন বাজতে যায় 8:30। আর সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। এখন কিচেনে এসেছি রান্না করতে। না এই যে এই একটা আইসক্রিম, কোকোনাট টেন্ডার কোকোনাট আইসক্রিমটা, তা মামুনি খেয়েছে। আর ও যখন খাচ্ছিল আমাকে বলছো মামুনি তুমি একটু খাও, আমি পুজোর সন্ধ্যা দিয়ে নিই, তুই খা। তা এখন ওর খাওয়া হয়ে গেছে, বললো মামুনি খেয়ে দেখো, নারকেলের খুব টেস্ট। কিন্তু খেয়েছে, খাওয়ার পর বলছে মামুনি আমার না অম্বল হয়ে গেছে। তা বলছে এখন একটু খাবো, বলছে না গো মামুনি আমার গলা জ্বালা করছে আর আমি খাবো না। তা আমি একটু খাই এখন, আর রাতে দেখি কি করতে হবে। রাতে দেখা যাক কি করা যায়। ও একটু আইসক্রিম ভালো খায় বলে এইটা খেয়েছে। আর এই আইসক্রিমটা খেয়েছে, ওটাতে অতটা অম্বল হয়নি। এই আইসক্রিমটা মনে রয়েছে, ঠিক আছে মনে, হ্যাঁ একটু নরম নরম ডিপেই রেখেছি। চলো এই ঘরে এসে ছেড়ে
দিয়েছে। ওই দেখো, শরীরটা ভালো লাগে না মেয়েটার, একটার পর একটা খালি শরীরটা খারাপ। আইসক্রিমটা শখ করে খাবে বলে বাবুকে বলেছিল, তারপরে আর একটু শরীর খারাপ লাগছে বলে শুয়ে পড়েছে। এবার আমি যখন আইসক্রিম খাচ্ছি ডাকছে, ও মামনি আইসক্রিম খেয়েছে? আমি বললাম হ্যাঁ খেয়েছি। বলে আমি একটু তরকারি করবো। আমি বললাম ঠিক আছে কর। 10টা বাজতে যায়, আমি এই যে আটা ময়দা মেখে নিচ্ছি, আর মামনি এই যে আলুর তরকারি হবে। আলু কুচিয়ে, আলু ছাড়া আর কিচ্ছু খায় না, যেমন মেয়েটা তেমন আমার ছেলেটা, আলু ছাড়া খাবে না। আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারির মতো করবে। ঠিক আছে চলো এটা মেখে নিই। ডিম, পেঁয়াজ, আলু, এই আলু। ভিডিওটা শেষ করি। এরকম আমাদের মামনি রান্না করে যাচ্ছে, রাতে রুটির তরকারি করুকো। আমি রুটির তরকারি হচ্ছে। ও রুটি খাবে না, মামনি রুটি খাবে না, ও ভাত খাবে, রুটি পছন্দ না। আর এখন 10টা 10 বাজে, আর এখানে এই যে বিরিয়ানির দোকানে এখনও বিরিয়ানি রান্না হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।